শৈলকুপায় আপন ভাগ্নের হাতে প্রাণ গেল আপন মামার। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ি বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে প্রাণ গেছে আপন মামার। নিহত মামার নাম আকুবার রহমান খান, তার বাড়ি পাংশা উপজেলার কেওয়া গ্রামে। আর অভিযুক্ত ভাগ্নের বাড়ি শৈলকুপা উপজেলার সাহাবাড়িয়া গ্রামে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল ৩টার দিকে খুলুমবাড়ি বাজার সংলগ্ন গড়াই নদীর ঘাটে। পারিবারিক সূত্রে জানা গেছে, আকুবার খান তার ভাগ্নের সাথে জমিজমার পুরনো বিরোধ মেটাতে নৌকায় করে এসেছিলেন, কিন্তু নৌকা থেকে নামার পরই ঘাটে মামা ভাগ্নের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে গেলে মামা আকুবার রহমান খান ঘটনাস্থল থেকে ফিরে যেতে চান। এ সময় ক্ষিপ্ত ভাগ্নে আচমকায় মামার গলায় একটি গামছা পেঁচিয়ে ধরে জোর করে তাকে নিজের বাড়ির দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই প্রাণ যায় মামা আকুবার রহমান খানের। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। অভিযুক্ত ভাগ্নেকে ধরতে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধেই এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটির বিস্তারিত জানার জন্য তারা তদন্ত অব্যাহত রেখেছে। পারিবারিক জমির বিরোধ নতুন কিছু নয়, তবে ২০ বছর আগে যে জমি বিক্রি করে আসে মা, এখন সেই ছেলেরা মামার কাছে সেই জমি দাবি করে, কিন্তু মামা সেই জমি দিতে অস্বীকৃতি জানানোয় আজ তার প্রাণ গেল আপন ভাগ্নের হাতে। এদিকে প্রাণ যাওয়া আকুবার রহমান খানের ছেলে আমাদেরকে জানান, আপনার জমি জমা সংক্রান্ত নিয়ে আজ প্রায় ২ বছর ধরে ঝামেলা চলতেছে আমাদের গোষ্ঠীগতভাবে। আমার এক চাচার সাথে, আমার সে জায়গার ছেলে ওসিয়ার খার সাথে। এখন তার পক্ষ নিয়ে আমার এই ফুফাতো ভাই ইনুস আমাদের আজ ২ বছর অনেক হুমকি ধুমকি অনেক কিছু দিয়ে আসছে, যা স্থানীয় অনেকেই জানে বিষয়টা। গত মঙ্গলবারেও এই ইনুস আমাদের উপরে যে আমার বাবার মান অপমান করে, তার ফলশ্রুতিতে আমি আজ সন্ধ্যার সময় আমার উপর থেকে কিছু লোক নিয়ে নুরুল ইসলামের কাছে আসি। আসার পরে বলি যে ফুফাই ঘটনা, ও তো যে মারাধরা করতে চাচ্ছে, হুমকি ধুমকি দিচ্ছে, তো এটা আপনি এটা শুরু করে দেন, যাতে ওই ঝামেলা না করে। তা ওর ইউনিসের দাবি যে ২০ বছর আগে আমার ফুপু জমি বিক্রি দিয়ে আসছে আমার আব্বাদের কাছে। এখন ইউনিস বলছে সেই জমি আমার ফেরত দাও, আমার রিটার্ন দেওয়া লাগবে। ঠিক আছে, চেয়ারম্যান বলে যে না, এটা তো হয় না, এই সম্ভব নাকি? ২০ বছর আগে জমি বিক্রি দিয়েছে, এই জমি এখন কি পাওয়া যায়? সম্ভব না। তো এরপরে চেয়ারম্যান ফুফা আবার হাসান বার কাছে ফোন ওখানে এখানে ছিল, তাকে বললে যে তুমি ইউনিসি মানাকে দিয়ে যাতে ঝামেলা না করে। কত ঝামেলা করতেছে। তারপরে আমরা জানি যে বিষয়টা আর কোনো ঝামেলা হবে না। আজকে জুম্মার নামাজের পরে আমার আব্বা বাজারে আসছে, বাজারে আসার পরে এই ঘটনা। খেওয়াঘাটের থেকে নৌকা থেকে নামার পরেই ওনার গালে হচ্ছে গলায় গামছা দিয়ে টানতে নিয়ে আসছে। স্থানীয় অনেক লোক তাকে বাধা দেয়, কিন্তু সে বলে যে আমার কাছে অস্ত্র আছে, সামনে যে আসবে মারিয়ে দেবো। ভয়তে কোনো লোক তার কাছে যেতে পারেনি। উনি প্রায় ঘাট থেকে এই স্যান্ডারহাটা এই পর্যন্ত ওনাকে গলায় ফাঁস দিয়ে নিয়ে আসার পরে এখানে এসে ওই গলায় ফাঁসের কারণে মারা গেছে। আকুবার রহমান খানের পুত্রের কথা ধরেই বলতে চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে জমি সংক্রান্ত বিরোধ কিছুটা হলেও কমবে বলে ধারণা শৈলকুপার সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।